আজকে আমি আমার কপিলের ছেলের সাথে লেপ বানাইছিলাম, বুঝছেন, ঠাপাইতে বেডার লাগে। গাইস প্রথমে বলে দিচ্ছি তাহলে চিনতে সুবিধা হবে, কপিল হচ্ছে যে মালিকের ছেলে, তার মানে আরবির ছেলে। তো ঠাপাইনো টুপাইনো হয়ে গেছে, বেডা আমার একটা জুস কিনে দিছে। আপনার জুসটা হচ্ছে 6 রিয়ালের, বুঝছেন। বলেন কি? তো যাই হোক, বেডার লাগে ঠাপাইলে ছিল মজা আছে, খাওন বেলা পাওয়া যায়। কাতি বাঙালি আদাকে। তুমি যে ডেলি ডেলি কপিলের ছেলের কাছে ঠাপানি খাও, বাড়িতে তোমার স্বামী এটা জানে? কি বলছিস? তবে ইচ্ছা মতো ঠাপিয়ে সামান্য একটা জুস হাতে ধরিয়ে দিচ্ছে, এটা তো অন্যায় হয়েছে। অবশ্য জুস না দিলেও তেমন সমস্যা হইতো না, কারণ মজা তো পাইছো, এটা তো তুমি বলতেছো। এই জন্য বলি, মেয়েরা সৌদি আরবে এসে অল্প দিনে কেন এত সফলতা পাই, যেটা আমরা ছেলেরা পাই না? কারণ ছেলেদের তো সেই জায়গা নাই যেটা দিয়ে কপিলের ছেলের কাছে ঠাপ দেবে। তোমাদের তো আছে, এই জন্য তোমরা কপিলের ছেলের কাছে ঠাপ দিয়ে দিয়ে বছরে বছরে বাড়িতে বিল্ডিং তুলি ফেলাইতে পারো। আজকে যদি আমাদের এরকম একটা জায়গা থাকতো, তাইলে আমরা হয়তো ঠাপ দিয়ে দিয়ে বাড়িতে বিল্ডিং করে ফেলাইতাম। বুঝছেন, আমার কপিলের ছেলের সাথে আজকে বাতা আইছিলাম, বেডার লাগে ঠাপাইতে। ঠাপাইনো হয়ে গেছে, আমি বাসায় যাই, আমার একটা কফি ধরাই দিচ্ছে। আমি এবার কফি টফি খাই না, বুঝছেন, আমি মানে চাটা অনেক কম খাই। তুই সমঝা? হ্যাঁ। অবশ্য তোমার কফি খাবার প্রয়োজন কি? মালিকের ছেলে তোমার ঠাপ দিয়ে যে ক্রিম দিছে, এটাই তো অনেক। আরে খান কি, তোরে ইচ্ছে মতো ঠাপাই 5 রিয়াল দিয়ে একটা কফি ধরাই দিছে, এটা তো ঠিক হয়নি। ব্যবসা যদি এভাবে চলে তাহলে তো তোর ঘর বাড়ি হবে না, বাড়িতে কাজের নাম দিয়ে সৌদি আরবে এর ব্যবসা চালু করে দিলি, সেটা আবার ভিডিও করি সবারই শুনাস। তোদের তো লজ্জা শরম নাই। আসলে তোদের লজ্জা শরম থাকবে করতে, তোদের কাছে তো ঠাপানি হচ্ছে যে বড়। তোরা যেখানে ঠাপ খাইতে পারবি সেখানে তোরা কাপড় তুলে দিবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুবাই শহরে যতটি ললিপপ আছে সব খাওয়া শেষ। হায় হায়। পাকিস্তানি, তারপর বুড়া, নাতুর, মুসি সব খাওয়া শেষ। এখন নাকি আমার জামাই ললিপপটা নাকি পছন্দ হয়েছে। বলেন কি? এখন আমার জামাই কয় এমন বাসি পচা গান্দা বুড়ি 12 বেড়া আতানি খাওয়া জিনিস আমার পছন্দ না। ও শিট, আমার বমি আহে। এখন দর্শকরা আপনারাই কোন করণীয়টা কি? এমন ফসা মাল যেহেতু জামাইও পছন্দ করে না, তো দুবাই শহরে সবারই খাওয়া হয়ে গেছে, তো এখন আর কি করবে? দেশে যাও, দেশে গিয়ে রাস্তার মোড়ে বসে বোর্ড একটা লাগাই দিবা, প্রতি শট 50 টাকা। দেখো সেই হিসেবে কিছু টাকা কামাইতে পারো কিনা, এটাই তোমার জন্য ভালো হবে। আমি দর্শক হিসেবে তোমার এটাই বলতে পারি, তাছাড়া আর কিছু বলতে পারি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মেয়েরা কোন সময় নিচে শোয়? যে সময় করবে সেই সময় তো নিচে শুইবে। সেই পকড়ে। হ্যাঁ, কি করবে আপু? কি করবে আপনি জানেন না? না। আচ্ছা, हमको सिखा रिया है। যে ওই কাজটা করবে, ওই জিনিসটা করবে। ও আচ্ছা, শুধু ওই জিনিসটার জন্যই নিচে শোয়? জি। ও আচ্ছা। দুই মাগি যখন একসাথে হয়, একটা আরেকটার প্রশ্ন করে, আর এদের মতো মাগি থেকে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। আজকালকার মাগিদের মনো ব্যবসা ভালো চলে না, এজন্য মাইক একটা নিয়ে, ক্যামেরা একটা নিয়ে বস বাগানে বাগানে ঘুরবে আর এই ধরনের প্রশ্ন করবে। এমন কোন জিনিস আমরা হচ্ছে ঢুকানোর আগে চুষে নেই? মানে এমন কোন জিনিস আমরা ঢুকানোর আগে চুষে নেই? দেখুন, প্রশ্নটা পজিটিভ আর উত্তরটাও আমি জানি, তবে আমাদের বিসিওয়ালা আপুরে এমন ভাবে প্রশ্ন করে, এভাবে প্রশ্নটা না করলেও হয়। সত্যি বাংলাদেশে যদি জন্ম না হইতো তাহলে এরকম বিনোদন হয়তো আমরা মিস করতাম। তুমি খালি বাইর হও, আমি আমার পোলারে নিয়ে যাবো গা। আর আরেকটা বিয়া করো। মানে কি? কথায় কথায় বলো না, নাটক করবা, বিয়ের নাটক করবা। পাগল হয়ে গেছে, কি কয় না কয়? মানে এটা কোনো কথা? মেয়েরা এভাবে রাগ তখনই করো যখন রাতে ছাটা না দেয়। ভাই তুই দড়ি একটু ছাটা ছাটি করে দিয়ে দেখবি ঠিক হয়ে যাবে। ছেলেরা যখন একা থাকে তখন তাদের মোবাইল ফোনে কি দেখে? কি দেখে না? গুড কোশ্চেন। হয়তো বা সানি লিওনের ভিডিও দেখে, হইলো বা ইয়া যে কি যেন খলিফা নাকি মিয়া খলিফার হয়তো কিছু দেখে। দুটোতে একটা হতে পারে। আপনি চিনেন মিয়া খলিফাকে? অবশ্যই। আপনি দেখেন নাই, চিনেন না? না, আমি তো চিনি না ভাই। গাইস, যে যেমন তার চিন্তাধারা সবসময় তেমন। তবে ঠিক আছে, তোমরাই বানাও সেই ধরনের ভিডিও, তাহলে আমরা আর মিয়া খলিফার ভিডিও দেখবো না, সানি লিওনের ভিডিও দেখবো না, তোমাদেরটাই দেখ। তবে একটা জিনিস বুঝে আসে না, এই ধরনের খানকি গুলা আসে কোথায় থেকে? স্বামী স্ত্রীটা মুখে নিতে পারে, কিন্তু স্ত্রী স্বামীটা মুখে নিতে পারে না। নষ্ট মানে
তো পজিটিভ। দেখ ভাই, তোর শুধু নষ্ট বলছে, তোর যে জোতা দিয়ে বাইরে না, এটাই তোর ভাগ্য। বউ স্বামীরটা মুখে নিতে পারে, জামাইয়ে পারে না, এটা হচ্ছে যে নাম। তবে আজকালকার মেয়েরা ক্যামেরার সামনে যেভাবে অঙ্গি ভঙ্গি করে, এতে বোঝা যাইতেছে যতটা কলা খাইছে অতটা তার বয়সও হয়নি। হ্যাঁ